নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 19শে জুলাই শনিবার, আর আগামীকালই এই তিনটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই তিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। তবে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম বলছি সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে। তবে তাদেরই জন্য, কাদের জন্য জানেন? তাদেরই জন্য যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে, অর্থাৎ রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে, পাশাপাশি দশা অন্তর্দশা সাপোর্ট করছে, এবং আপনাদের যাদের 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ তাদেরই প্রয়োজন যাদের 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে। তবে নেওয়ার আগে অবশ্যই জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 19শে জুলাই 2025 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, সবিস্তারে জানাতে চলেছি। আগামীকাল 19শে জুলাই 2025 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 3 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 23 মিনিটে। আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর দশমী, কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে শূলযোগ, এবং আগামীকাল ভরণী নক্ষত্র থাকছে এবং কৃত্তিকা নক্ষত্র থাকছে। আগামীকাল বণিজকরণ থাকছে, আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 8টা 23 মিনিট থেকে, থাকবে 10টা 3 মিনিট পর্যন্ত। মানে সকাল 8টা 23 মিনিট থেকে 10টা 3 মিনিটের মধ্যে, মানে সকালবেলা কোনো ধরনের টিকিট কাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 19শে জুলাই শনিবার দিন প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। ইয়েস, কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। তবে প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকা নয়, সেই সমস্ত কুম্ভ রাশির জাতক ও জাতিকার অর্থপ্রাপ্তির যোগ সম্ভব হবে যাদের জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে, এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি হচ্ছে ইন জেনারেল টার্গেট নাম্বার, আর সেটি হলো 1 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10টা 22 মিনিট থেকে দুপুর 3টে 25 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে জুলাই শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। তবে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে যে এখন টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ এটি সকল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। সেই টার্গেট নাম্বারটি হলো 9 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10টা 10 মিনিট থেকে দুপুর 2টো 30 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে জুলাই শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। ইয়েস, মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন
এবং আপনার নিজস্ব ন্যাকাল চার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে পারে। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 11টা 11 মিনিট থেকে বিকেল 4টে 44 মিনিট পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।